বর্তমানে 2025 সালের কিছু ওয়েব সিরিজের কাছে পাত্তা পাচ্ছে না বিগ বাজেটের সিনেমাও। কারণ সাম্প্রতিক সিরিজগুলো তার থ্রিলিং গল্প, আধুনিক অ্যাকশন, পরতে পরতে টুইস্ট আর রহস্য রোমান্স দিয়ে পিছনে ফেলছে বড় বড় সিনেমাকেও। मैं हेल्प कर सकती हूँ। এজন্যই বিশ্বব্যাপী নতুন মুক্তিপ্রাপ্ত সকল জনরার এমন 10টি ওয়েব সিরিজ তুলে ধরবো যা আপনাকে চমকে দিবে। নাম্বার 10, এস লাইন। ধরুন আপনি একটা চশমা পেলেন যেটা পরলে মানুষের মাথার উপর এক ধরনের লাল দাগ দেখা যায়। মানে কে কার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে, কার গার্লফ্রেন্ড কয়টা, সেই সংখ্যা অনুযায়ী লাল দাগগুলো আসে। এটা সম্প্রতি কোরিয়া থেকে মুক্তি পাওয়া নতুন একটি থ্রিলার ফ্যান্টাসি সিরিজ। গল্পে একটি মেয়ে প্রথমে মানুষের উপর এই ধরনের দাগ দেখতে পেত। এরপর শহরে একটি চশমা আসে, যে চশমা পরলে যে কেউ তার মতোই ওই রকম মাথার উপরে লাইন দেখতে পাবে। আসলে এই এস লাইনের উৎপত্তি কোথায়, কিভাবে এলো, এই সকল রহস্য জানতে হলে সিরিজটি দেখতে হবে। নাম্বার 9, কোফ। এই সিরিজের গল্পটা মধু নামের এক তরুণীকে ঘিরে। সে তার পুরনো জীবন থেকে পালিয়ে দিল্লিতে এক নারী হোস্টেলে উঠে নতুন ভাবে সব শুরু করার জন্য। কিন্তু যেই ঘরে সে উঠে, সেই ঘরটা আগেও এক ভয়ানক ঘটনার সাক্ষী ছিল। তারপর থেকেই সেই ঘরে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে, যা ধীরে ধীরে মধুর জীবনে এক অদৃশ্য আতঙ্ক তৈরি করে। মনিকা পান ওয়ার এই সিরিজটির মধ্যে যেভাবে মধু চরিত্রটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তা এক কথায় দুর্দান্ত ছিল। সব মিলিয়ে কোফ নামের এই হরর মিস্ট্রি সিরিজটা এবছরের ভারতের সেরা নির্মাণ ছিল। मेरे रूम में। নাম্বার 8, মার্সি ফর নন। দুর্দান্ত গল্প আর মেকিং এর লাইভ অ্যাকশন দেখতে চান, তাহলে এবছরের সবচেয়ে আলোচিত এই ছোট্ট সিরিজটি দেখে নিন। নিজের ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে 11 বছর পর নাম জিজুন আবারও অন্ধকার জগতে ফিরে আসে। কে এই নাম জিজুন, কি হয়েছিল তার ছোট ভাই জি সোকের সাথে? প্রশ্নগুলোর উত্তর জানতে আপনাকে একটু পর পর বড় ধরনের টুইস্টের সম্মুখীন হতে হবে। এর থ্রিলিং গল্প আপনার ব্রেন নিয়ে খেলবে। আর অ্যাকশন লাভারদের জন্য তো এই দুর্দান্ত রিভেঞ্জ অ্যাকশন সিরিজটি একেবারে বিরিয়ানি। নাম্বার 7, ওয়েডনেসডে। আপনি যদি গা ছমছমে রিল্যাক্স মুডে ডার্ক থ্রিলার, ভরপুর টুইস্ট ও রহস্যে ঘেরা গল্প পছন্দ করেন, তাহলে আপনার জন্য ওয়েডনেসডে হাইলি রিকমেন্ডেড। নেভামোর স্কুলের ছাত্রী অ্যাডামস পরিবারের বড় মেয়ে, ওয়েডনেসডে কে কেন্দ্র করেই যত কাহিনী। প্রথম সিজন যেখানে শেষ, এই সিজন ঠিক সেখান থেকেই শুরু। এবার এক রহস্যময় চক্ষুওয়ালা কাকের উপস্থিতি, যেন একটা অদৃশ্য কালো শ্যাডো। জঙ্গলে হচ্ছে একের পর এক হত্যা। কে বা কারা করছে, কিভাবে রহস্য উদ্ঘাটন করবে ওয়েডনেসডে। এরকম ভরপুর টুইস্ট ও সাসপেন্স পেন্ডিং রেখেই এই সিজনের ইতি টানা হয়েছে, যার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের জন্য। নাম্বার 6, কর্মা। 6 এপিসোডের ড্রামা, 6 জন মানুষের ভাগ্য একই সূত্রে বাঁধা। ঋণের টাকা পরিশোধে নিজের পিতাকে হত্যার ষড়যন্ত্র। পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। এই প্রবাদের সার্থকতার যেন স্পষ্ট প্রতিচ্ছবি এই কর্মা ড্রামাটি। একটি অপরাধ পাপ করে হয়তো আপনি সাময়িক সুখ লাভ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন আজ নয়তো কাল অথবা পরশু কিংবা তারও অনেক পরে হলেও আপনাকে সেই পাপের ফল ভোগ করতে হবে। হ্যাঁ, করতেই হবে, অবশ্যই করতে হবে, কারণ এটাই নিয়ম, যাকে বলে কর্মা। এবং এরকমই একটি কনসেপ্টের উপরে নির্মিত এই কর্মা ড্রামাটি। নাম্বার 5, সেভারেন্স। অ্যাপল টিভির এই সিরিজটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। যারা গভীর ধাঁধাময় গল্প পছন্দ করে তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। একটা কোম্পানি এমন একটা টেকনোলজি তৈরি করেছে যেখানে কর্মচারীদের ব্রেন 2 ভাগে বিভক্ত করে ফেলে। অফিসে ঢুকলে তারা শুধুই কর্মচারী, আর অফিসের বাইরে পুরো অন্য মানুষ। কনসেপ্ট শুনলেই গায়ে কাটা দেয়। গল্পের মার্ক স্কাউট, যে ধীরে ধীরে বুঝতে পারে কোম্পানির ভেতরে কিছু একটা গড়বড় আছে, আর এরপরেই গল্পে আসে একের পর এক টুইস্ট, যা দেখলে আপনি চমকে যাবেন। নাম্বার 4, স্কোয়াড গেম সিজন 3। নেটফ্লিক্সের এই কোরিয়ান সিরিজটা আগেই প্রমাণ করেছে যে টেনশন, থ্রিল এবং হিউম্যান সাইকোলজির লড়াই একসাথে কিভাবে উপস্থাপন করা যায়। আর সিজন 3, এটা তো একেবারে নেক্সট লেভেল ব্রুটালিটি উইথ ব্রেইনস। এই সিজনে গেমগুলোর ডাইনামিক বদলে গেছে। আগের সিজন যেখানে ছিল ইনোসেন্স ভার্সেস হরর, এবার এসেছে মাইন্ড গেম, পলিটিক্স আর স্ট্র্যাটেজিক এলিমেন্ট। এই সিজনে একটা জিনিস খুব স্ট্রংলি ফিল হবে, কিভাবে ক্ষমতা মানুষকে বদলে দেয়। শুধু বাঁচার খেলা না, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। নাম্বার 3, আমেরিকান প্রাইম বল।
সিরিজের প্লট 1857 সালের, যখন দেশ জুড়ে অরাজকতা বিরাজমান ছিল আর আমেরিকান মানুষজন বিভিন্ন গ্যাংয়ে লিপ্ত ছিল। সেই সময়ে একজন মা তার ছোট ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়াতে যাত্রা শুরু করে, কিন্তু সে সেখানে কিভাবে যাবে, কারণ সে রাস্তা চেনে না, আর রাস্তা জানলেও সে একা হওয়ার কারণে অন্য যে কোনো গ্যাংয়ের কাছে তাকে খুন হতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এক গ্যাং দল জানতে পারে যে তাকে এবং তার ছেলেকে যে ধরতে পারবে তাকে $1500 পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেন পুরস্কার করা হবে, তার অপরাধ কি, তার অতীত কি, তা জানতে হলে এই সিরিজটা দেখতে হবে। নাম্বার 2, অ্যাডোলেসেন্স। 2025 সালের সবচেয়ে আলোচিত সিরিজটার নাম অ্যাডোলেসেন্স। 13 বছরের জেমি মিলার গ্রেপ্তার হয় একটা খুনের অভিযোগে। খুন আদৌ সে করেছে কিনা, কে করেছে, কিভাবে করেছে জানতে হলে দেখতে হবে নেটফ্লিক্সের এই মিনি সিরিজটি। আসলে অ্যাডোলেসেন্স মানে হলো কৈশোর, অর্থাৎ তরুণ আর শিশু অবস্থার মাঝামাঝি টিনেজ সময়টাকে কেন্দ্র করেই গড়ে ওঠা ওয়েব সিরিজ এটি। আমার মনে হয় সকল অভিভাবককেই এই ছোট্ট সিরিজটি দেখা উচিত, কারণ কিশোর বয়সের একটা বাচ্চার মানসিক চাহিদা সম্পর্কে খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন নির্মাতা। 1 নাম্বার, হোয়েন লাইফ গিভস ইউ টার্নজার্নিস। জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না, কখনো তা মিষ্টি কমলার মতো, আবার কখনো টক ঝাল অভিজ্ঞতা এনে দেয়। এই সিরিজটি ঠিক তেমনই এক গল্প, যা আমাদের জীবনের অনিশ্চয়তা সম্পর্কে টানাপোড়েন এবং ভালোবাসার নীরব ভাষাকে অনুভব করায়। একটা হারিয়ে যাওয়া চিঠি, কিছু না বলা কথা, আর জেজু দ্বীপের শান্ত জলরাশি, এই সব কিছু মিলে এক আবেগময় সফর তৈরি করে। জীবন কি সত্যি সবসময় টক কমলার মতো তেতু, নাকি এর মাঝে লুকিয়ে থাকে এক টুকরো মিষ্টি মুহূর্ত? হোয়েন লাইফ গিভস ইউ টার্নজার্নিস আপনাকে আবেগের এক সুন্দর জগতে নিয়ে যাবে। এটি কেবলমাত্র একটি প্রেমের গল্প নয়, বরং জীবনকে নতুন চোখে দেখার এক অনন্য অভিজ্ঞতা।